আমাদের এই মিছিলে পিছনে 15,000-এর জনসংখ্যা, মাঝখানে আমার গাড়ি, তার সামনে আবার 15,000। শুনেছি আজকে সকাল 11টায় এখানে বলে সেই ভ্যানলা গাছ দ্বারা তারা কি মিটিং করে, সেখানে তো 200 লোক ছিল না। তাহলে কি দাঁড়ালো কি? তাহলে বিএনপি কারা? আমরা বিএনপি। হাত তোলেন, আমরা বিএনপি। 5 বছর 7 মাস আমি জেল কেটেছি। আমার মুখে একটা দাঁত নাই, সব মেরে পুলিশে মেরে ভেঙে চলে গিয়েছে। এগুলো বাজানো দাঁত। হাসিনা সরকারের ছাত্র এই জেল কেটেছে, এই জেল কেটেছে, আমি জেল কেটেছে, সবাই জেল কেটেছে, সব নেতা আমাদের জেল কাটা। কিন্তু যাদের কথা বলতে চাচ্ছি তাদের বিরুদ্ধে একটা ডায়েরিও নাই, একটা মামলাও নাই, কোনো কিছু নাই। তারা আছেন কোন রাজপথর ছিল না, এটা ঠিক বলেছে। তারা মামলায় হামলার শিকার হয়নি, বরং উল্টো আমাদেরকে মামলায় ফাঁসানোর জন্য বিভিন্ন চেষ্টা করেছে। সবচেয়ে বড় থানা কুষ্টিয়া। আজকে যে আপনারা মিছিল দেখালেন, এটা কোনো একটা কুষ্টিয়া জেলায় দেখাতে পারে। কুষ্টিয়া আমাদের বিএনপির নেতৃবৃন্দ, এখানে খোকসা আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জনতা, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের অর্থ, আপনারা আমাদের টাকা। আমাদের ওই বড় লোক, চাটুকার, বেয়াদব, বদমাইশ, লুচ্চা, গুন্ডা এসব দরকার নাই। আমাদের দরকার ফ্রেশ লোক, ফ্রেশ লোক। এই চাষি ভাইরা, তাঁতি ভাইরা, তারপরে অরিক্সা চালক ভাইরা, ভ্যানওয়ালা ভাইরা, ভটভটিওয়ালা ভাইরা, যে যত যে কাজই করে, তাদের অটো চালক ভাইরা, তারা আমাদের সহকর্মী, তারা আমাদের টাকা, তারা আমাদের সবকিছু, তারা আমাদের শক্তি। এই শক্তিকে একত্রিত করে আমরা ওইসব অপশক্তিকে মেরে হাড় গোড় ভেঙে কোনো চাঁদাবাজি আমরা করি নাই। কিন্তু আর যাদের নাম শোনা যাচ্ছে, আমরা গুনে বলতে পারি কয় টাকা আমরা নেছে। আমরা তো কোনো লোক বলতে পারবো যে আমরা একটা টাকা নিই। এতদিন এমপি ছিলাম, কোনোদিন একটা গম বিক্রি করে খাইনি, শুয়োরের রক্ত। একটা কমিটির চেয়ারম্যান ছিলাম, যে কমিটির সব ফাইল কল করতে পারতো গভর্নমেন্ট, প্রধানমন্ত্রীর ফাইল, রাষ্ট্রপতির ফাইল, সেনাবাহিনী প্রধানের ফাইল, পুলিশ প্রধানের ফাইল, হোয়াট ফাইল মেবি, যে কোনো ফাইল। আমাকে টাকা দেওয়ার জন্য ঘুরেছে বস্তা বস্তা টাকা কমিটিতে, কিন্তু আই নেভার টাচ এনি ফান্ড। কোনোদিন একটি টাকা নেই, কারণ আমার বাবার নিষেধ আছে, জনগণের নিষেধ আছে। জনগণ আমাকে বলেছে আপনি দুর্নীতি করেন, আমি সেটা মেনটেন করি। আমার এটা থাকার জায়গা নাই, 15 বছর এমপির দায়িত্ব পালন করলাম, আমার এটা থাকার জায়গা নাই। ঢাকাতেও নাই, কুষ্টিয়াতেও নাই। আমার দাদা বাড়ি করে দিয়ে গেছিলেন আমার আব্বা উকিল ছিলেন না, থানা পাড়া হয়ে যায়, ছোট্ট একটা বাড়ি। সেও সংসদ সদস্য ছিলেন ইনি এখানে, সৈয়দ মাসুদ জমি। সেই বাড়ি আমরা একটা রেনোভেশন করে কোনো রকম ভাবে সব ভাই বোন মিলে আমরা ওখানে থাকার চেষ্টা করি। আমি একটা বাড়ি তৈরি করতে পারি, একটা গাড়ি কিনতে পারি। দেখেন 30 বছর আগে গাড়ি কইছে না, যাই হোক এক মাইক্রোবাস কিনেছিলাম। তাও আপনারা এমপি বানালেন, সেই এমপিদের লাইসেন্স দিল, ফ্রি লাইসেন্স। সে লাইসেন্স বেচে ওই গাড়ি কিনলাম, নতুন গাড়িটা আনতে পারলাম না। সেই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন, নির্বাচন খুব কাছে, নির্বাচন একদম কাছে, একেবারে ঘরের উপরে। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা আমাদের একটু দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রত্যেকটা দিন লন্ডন থেকে জনগণের পক্ষে কথা বলেন। প্রত্যেক দিন, কালকেও বলেছেন উনি 4 কোটি বেকার যুবক তারা ভোটার হয়েছে, তাদের ভোট পড়ুক ধানের শীষে সর্বপ্রথম। তারুণ্যের
প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আর হাসিনা আমাদের দেশের কত লোককে, হাজার হাজার লোককে খুন করেছে। এই খুনের বিচার ইনশাল্লাহ বাংলাদেশে হবে হবে হবে, তা নাহলে ইউনূস সাহেবকে আমরা থাকতে দেবো না। একমত না আপনারা? হাত তোলেন না, হাত তোলেন। হ্যাঁ, হাসিনা খুনের বিচার, এই যে শহীদ হয়েছেন আমাদের এখানে মারুফ আর মাহিম, এরকম আরো শহীদ তো আছে, কুমারখালী আছে, কুষ্টিয়া আছে, দৌলতপুর আছে, ভেড়ামারা আছে, মিরপুর আছে, সব জায়গায় আছে। আর সারা দেশে তো কথাই নেই। 57 জন বিডিআর এর অফিসারকে, মিলিটারি অফিসারকে হত্যা করেছে নিজে নিজে। তাহলে হাসিনার বিচার হবে না? শুরু হয়েছে, আয়না ঘরে নিয়ে লোকের হত্যা করেছে, শুরু হয়েছে বিচার। প্রথম বিচার হয়েছে একটা, কিন্তু তার 6 মাস জেল হয়েছে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের দেশের বিচার বিভাগ এখন অত্যন্ত সুন্দর। সেই বিচার বিভাগের মাধ্যমে হাসিনার ট্রায়াল হবে, সেই ট্রায়ালে হাসিনার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। ভাগ ভোট পেয়ে আমি বিজয়ী হব। পক্ষ থেকে, কুমারখালীর 11টা ইউনিয়নের পক্ষ থেকে, 2টা পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দিয়ে আমি শেষ করছি আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।